সাহেব হানজালা বাহাদুরপুর পীর সাহেবকে আজকে সংসদে যাওয়ার সময় কিছু কুচুকরি মহলের ওনাকে বলছেন জঙ্গি, আর ওনাকে বলছেন বিভিন্নভাবে ওনাকে টেক দিচ্ছে। সুতরাং পরিষ্কার করে বলা যাচ্ছে, বাংলার মাটির ভেতরে যে সকল কুলাঙ্গার আলেমদেরকে ইজ্জত তারা আশ্রয় করবে, বাংলার মাটির ভেতরে হাসিনার যে দশা হয়েছে তাদের সেই দশা হবে, তার পরবর্তী হাসিনার চাইতে কঠিন হবে, ঠিক না মিটে? সুতরাং হানজালা সাহেবকে যে সকল কুচুকরি মহলেরা ওনাকে বিভিন্ন বিশ্রী ভাষায় কথা বলেছে, সেনাবাহিনীদেরকে বলবো অবিলম্বে সেই কুলাঙ্গারের বিচারের আওতায় আনতে হবে। 2 নম্বর, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। রাজি আছেন কি ইনশাআল্লাহ? এই খতমে নবুয়তের ফরম আছে, ফরম খতমে নবুয়তের সৈনিকেরা কই ফরম আছে? আপনারা প্রত্যেকে টাকা দেওয়া লাগবে না। এই যে কিছু ফরম থেকে ফরমের সংগঠন, যদি ফরম থেকে ফরমের মধ্যে আমি খতমে নবুয়ত সংগঠনের একজন সদস্য, নবীর মহব্বত আপনার সংগঠনের সদস্য হবেন, কোনো টাকা পয়সা লাগবে না। শুধুমাত্র একটাই, কাদিয়ানী কাফের জন্য যখন ডাকা সাত্তর যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইদেরকে এলমুল ভাঙ্গাচোরে যে সকল কথাবার্তা বলেছি আল্লাহ তাআলা। আমার সর্বপ্রথম পরিচয় মুসলমান, ঠিক না ঠিক? এটা ইমানি কণ্ঠ হয় না, ইমানি কণ্ঠ বলেন ঠিক না ঠিক? সুতরাং আমার আল্লাহ যদি এক হয়ে থাকে, আমার নবীর নাম যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে থাকে, আমার ধর্ম যদি ইসলাম হয়ে থাকে, আমার মহাগ্রন্থ আল কোরআন হয়ে থাকে, সেই কোরআন ইসলামের মধ্যে প্রমাণ হয়েছে আমার নবীর পরে নবী নাই, নবীর পরে যারা নবী দাবি করবে তারা কাফের, তারা বন্ডা, তারা কাফের, কাফের, ঠিক না ঠিক? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সবচাইতে বড় পরিতাপের বিষয় হয়েছে ক্ষমতার মস্তদই যারা যায় তারাই বলে আমরা ধর্মকে সর্বপ্রথম শ্রেণী জানাই। কে বলেন ঠিক না ঠিক? তারা হাবানা বলবেন, কারণ জেলে গেলে আমি যাবো, একা যাবেন, আপনারা সহ যাবেন। 21 সালের মধ্যে অনেক নির্যাতনের মধ্যে ছিলাম। মুসলমান, আমার পরিচয় হয়েছে মুসলমান। এই মুসলমান পরিচয় যদি আপনারা রাইফেলের বন্দুকের সামনে যদি প্রমাণ করতে হয়, বুক টান করে কারা কারা কালেমা শাহাদাত পালন করে বলবেন মুসলমান, হাত উঠে দেখান। বর্তমানে মুসলমানের ইমান পরীক্ষা চলছে। মাইক জার্মন যাতাই হোক, আপনারা আমার কথা শুনেন তো। মুসলমান, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে যেই জিনিসটা আজকের অভাব, সেটা হচ্ছে ইমানদারের অভাব। খাঁটি ইমানদার পাওয়া যায় না, খাঁটি মুসলমান পাওয়া যায় না। খাঁটি মুসলমানের অভাবের কারণে আজকে কাদিয়ান আইসা তারা দাবি করে আমার নবীর পরে নবী আছে, ইহুদি খ্রিস্টানেরা দাবি করে তাদের ধর্ম শ্রেষ্ঠ। হিন্দুত্ববাদ আজকে মুসলিম মেয়েদের সম্ভ্রম নষ্ট করে যাচ্ছে, মুসলমান মেয়েদেরকে সম্ভ্রম নষ্ট করে তাদের দর্শন করে তাদেরকে বিভিন্নভাবে ছলে বলে কৌশলে তাদের রেহেমটা যখন নষ্ট করে যাচ্ছে, ভবিষ্যতে সালাউদ্দিন আইয়ুবীর মতন, হাফিজ হুজুরের মতন, মুফতি ফজল হক আমিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, শেখে চরমনের মতন, শেখে বাকার মতন, শেখে হবিগঞ্জের মতন, শেখে মুত্তুর রহমান পারলবীর মতন সন্তান পৃথিবীতে যাতে না আসতে পারে, এজন্য তারা মুসলমান নারীদেরকে দর্শন করে যাচ্ছে। আমি গতকাল একটি খবর দেখলাম, মুসলিম একজন বোনকে তারা ছলে বলে কৌশলে এভাবে শেষ করে যাচ্ছে। কোন জিনিসের অভাব সবাই বলেন? কোন জিনিসের অভাবের কারণে আজকে এরকম হয়ে গেল? সেটার একমাত্র কারণ হয়েছে মুসলমানদের মুসলমান পরিপূর্ণভাবে না চেনার কারণে। অথচ মুসলমান যদি মুসলমান পরিপূর্ণভাবে চিনত, মুসলমান যদি পরিপূর্ণভাবে মুসলমান কাকে বলা হয় জানতো, তাহলে আমার মনে হয় ওই মুসলমান মহিলা, ওই মুসলিম আমার বোন, ওই মুসলিম আমার মেয়ে কোনোদিন বেঈমান হিন্দুত্বদের সামনে তাদের দেহটাকে দিত না। ওয়ালা তাহিনু ওয়ালা وأنتم الأعلون إن كنتم مؤمنين। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমার হাবিব গোটা পৃথিবীর মানুষদেরকে
উম্মতদেরকে জানা দেন, ইমানদার মাত্র সার্টিফিকেট যদি অর্জন করবে, মুসলমান সার্টিফিকেট যদি অর্জন করতে পারে, তাম পৃথিবীর মুখের মধ্যে বাতিল চতুর্দিক দিয়ে আসবে। 313 জন সাহাবায়ে কেরামদেরকে আমি আল্লাহ পাক যেভাবে বিজয় দান করেছি, কিয়ামত পর্যন্ত সার্টিফিকেট যাদের মুসলমান থাকবে, যাদের পরিচয় ইমানদার থাকবে, চতুর্মুখী বেঈমানদের সামনে আমি আল্লাহ বিজয়ী করব। আল্লাহ আছে তো? মনে হয় আল্লাহ তত্ত্বাবধানে সরকার ঘুমায় গেছে, গা রিটায়ার হয়েছে। লা তাখুযুহু, আল্লাহর ঘুম আছে? আছে, উঙ্গনি আছে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আবার আল্লাহ রাব্বুল আলামিন হলো ওই আমার আল্লাহ, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের ঘুম নাই, এবার ঘুমের কোন তন্দ্রার আবাসও নাই। সেই আল্লাহকে আমরা পাইলাম। মুসলমান, আজকে তো হুজুর এপ্রিলের 1 তারিখ, এপ্রিলের 1 তারিখে সংক্ষেপে একটি ঘটনা বলি। দেখেন আজকে আমাদের কতটুকু আমাদের ইমানদার দুর্বল হওয়ার কারণে কত কি কি অবস্থা হয়েছে। পৃথিবীর মানচিত্রে একটি দেশ সর্বপ্রথম একটি রাষ্ট্র হয়েছে ইতিহাসের পাতায়, সম্ভবত 1580 সনে একটি ইতিহাসের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সেটার নাম হয়েছে স্পেন নামক একটি দেশ আছে। মানচিত্রের দিকে যখন আপনারা লক্ষ্য করবেন, স্পেন গুগলে চার্জ দিলে আসবে সব কিছু। ওই জায়গার মধ্যে সর্বপ্রথম কালিমার পতাকা উড্ডয়ন করছেন হযরত তারিক বিন জিয়াদ। হযরতে তারিক বিন জিয়াদ সাগর পাড়ে দিয়ে যাচ্ছে, ওই অবস্থা এর ভিতরে সঙ্গী সাথী যারা ছিল তাদেরকে নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাবে, কোন জায়গায় কিভাবে ইসলামের কালিমার পতাকা উড্ডয়ন করবে, এই অবস্থা এর ভিতরে উনি টেনশন চিন্তারত অবস্থায় উনি সুন্দর করে একটু তন্দ্রা আসছে। এই তন্দ্রার মধ্যে ঘুমানোরত অবস্থায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে। আর বাড়ি গিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে উনার ডানের দিকে তাকায় দেখে খুলাফায়ে রাশিদার 4 জন সাহাবী, পাশে হলো 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের বিশাল বড় বহর নিয়ে ওনার সামনে নৌকার সামনে আসতেছে। এইভাবে যাতে হঠাৎ উনি তন্দ্রায় যখন ঘুমটা ভেঙছে, ব্যঙ্গার সাথে সাথেই বলছেন আলহামদুলিল্লাহ। মুসলমান, আমরা কোন মুসলমান, আমরা কোন ইমানদার? এ ভাই একটু তাড়াতাড়ি ঠিক করেন। আমরা ইমানদারের, আমরা ইমানের মধ্যে গুণে ধরার কারণে আজকে আমরা দুর্বল হয়ে যাচ্ছি। ইমানদার সার্টিফিকেট না থাকার কারণে আজকে আমার সুনার শাহজালালের দেশের ভিতরে কাদিয়ান সম্প্রদায় আইসা, হিন্দুত্ববাদ আইসা আমার পুরো ইজ্জত লুণ্ঠন করে যাচ্ছে। আর আজকে আমরা ফেসবুকে ইউটিউবে দেখার পরে আমরা এগুলো থেকে মজা নিচ্ছি। তার কারণ হচ্ছে আমরা মুসলমান হয়েছি, কিন্তু প্রকৃত খাঁটি মুসলমান তাদের মতো হতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বাহিনী যখন এই অবস্থা দেখছে, ঘুমতে গোটার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলার পরে ওনার সর্বপ্রথম নৌকাটাকে সেই স্পেনের জাবালে তারেক, যেই পাহাড়ের পাদদেশের মধ্যে সর্বপ্রথম নেওয়ার গাছে, সেই জায়গার মধ্যে আনার সাথে সাথে সকলে আমার দিকে খেয়াল করেন, ঘটনা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। মুসলমানরা 1580 সনের যে ঘটনা হয়েছিল, সেই ঘটনা আজকে আমি আপনাদের সামনে কি কারণে বলে যাচ্ছি, আমাদের ইমানের দুর্বলতার কারণে মুসলমানরা ওই সময় যেই পাহাড়ের পাদদেশে নৌকা উনি সর্বপ্রথম বীরছে, সেটার ইতিহাসের পাতার নাম হচ্ছে জাবালে তারেক। বর্তমান ইতিহাসের পাতার মধ্যে জাবালে জিব্রাল্টার। হযরতে তারিক বিন জিয়াদ ওই পাহাড়ের মধ্যে নৌকা বিরানোর সাথে সাথে ওনার সাথীদেরকে বলেছে, তোমরা নৌকার ভিতরে, জাহাজের ভিতরে যত অস্ত্র শস্ত্র যা আছে সব কিছু আইনা নদীর কিনারে রাখো। সেনাপতির আদেশে সকল অস্ত্র শস্ত্র সরঞ্জাম সব আনার পরে দ্বিতীয় হুকুম করেছে, আগুন দিয়ে, কেরোসিন দিয়ে, এই পেট্রোল দিয়ে, এই যে জাহাজ দিয়ে আমরা আসছি আরব সাগর পাড়ি দিয়ে, সেই জাহাজটা তোমরা এই জায়গার মধ্যে পুরাইয়া দাও। मुसलमान किसको कहते हैं? हम कैसे मुसलमान है? ইতিহাসের পাতার মধ্যে উল্লেখ করা হয়েছে
ওই সময়ের মধ্যে ওনার সাথীদের মধ্যে একজন বলেন, ও আমাদের সেনা প্রধান সাহেব, আমরা যুদ্ধ করার জন্য আসছি, অচেনা জায়গায় কোথায় কিভাবে কি করতে হবে আমরা কোনো কিছু জানি না, এই অবস্থার ভিতরে যুদ্ধ হবে, যুদ্ধরত অবস্থায় যদি আমরা পলায়নের জন্য আত্মরক্ষার জন্য তো নৌকাটাকে অন্তত আগুন না পুরাইয়া যে অবস্থাতে সে অবস্থা রাখা দিই। তখন ইমান কিরকম মজবুত ছিল, হযরত তারিক বিন জিয়াদ বলেন, আল্লাহর নবীর সৈনিকেরা শুনে রাখো, আমাদের কিসের এত ধরনের পলায়নের চিন্তা ভাবনা, কিসের এত দুর্বলতা, আমরা সামনে দুইটা দেখি, হয়তো শহীদ নয়তো গাজী, হয়তো শাহাদত নয়তো গাজী হব, তৃতীয় তোমরা চিন্তা করছো পলায়নের চিন্তা কশ্চিন কালে করো না, তাড়াতাড়ি পেট্রোল দিয়ে নৌকাটা জাহাজটা পুরাই দাও। দেওয়ার সাথে সাথে যেই মাত্র দিছে, দেওয়ার সাথে সাথে যুদ্ধ হয়েছে। যুদ্ধ হওয়ার পরে স্পেনের মাটির মধ্যে সর্বপ্রথম কালিমার পতাকা উড্ডীন করেছেন। 850 বছর কালিমার পতাকা ছিল। জুড়ে বলে না সুবহানাল্লাহ। কয়শো বছর? 850 বছর স্পেনের মাটির ভিতরে, ইউরোপিয়ানদের মাটিতে, অসভ্য জাতির মাটির মধ্যে ইসলামের কালিমার পতাকা ছিল। ইসলামী হুকুমত খোলাফায়ে রাশিদিনের মতো চলছে। আস্তে 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 ইহুদি খ্রিস্টানদের সাথে চলে বলে কৌশলে যখন তাদের আস্তে আস্তে মোটামুটি সব কিছু হয়েছে, মুসলমান এর মধ্যে সেই স্পেনের মাটির মধ্যে কোরআন শরীফ হুজুরের সিনার ভিতরে আছে, লুৎফুর রহমান সাহেবের সিনার ভিতরে যে কোরআন শরীফ আছে, সেই কোরআন শরীফের ব্যাখ্যা তাফসীর একটি আছে, যে তাফসীর হাটহাজারী মাদ্রাসায় পড়েছি, তাফসীরে কুরতুবী, সেই কুরতুবী তাফসীর হয়েছেন সেই স্পেন থেকে। বিশাল বড় বড় মসজিদ, আজকে কোটি কোটি টাকা মুসলমানদের ঐতিহাস ঐতিহ্য সবকিছু দেখে আজকে তারা ইউরোপিয়ান, তারা ডলার আজকে নিয়ে যাচ্ছে। সেই মসজিদের মধ্যে বিশাল বড় একটি মসজিদ, সেই মসজিদের মধ্যে যেখানে দেখছেন যেই হযরত তারিক বিন জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি যে মসজিদের মধ্যে ছিলেন, সেই মসজিদের বিশাল বড় একটি দেওয়ালের মধ্যে লেখা লা গালিবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ বিজয় লাভ করতে পারে না, আল্লাহ একমাত্র পারে। মুসলমানরা আস্তে 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 ইংরেজদের সবরে যখন তাদের প্রতি শুকরের নজর লেগে যাওয়ার পরে মুসলমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাওয়ার পরে একদিন মুসলমানদের অবস্থা এরকম হয়ে যাচ্ছে, যেরকম বলছে তোমরা যে স্থানে আসো সেই জায়গার মধ্যে থাকবা, তোমরা যদি এই জায়গায় অবস্থান থেকে ত্যাগ করে ভিন্ন জায়গায় যাও তোমাদের অবস্থা খারাপ হবে। এরকম ভীত মুসলমান ছিল। তারা যেই কথা বলতে সেই কথাই শুনতো। খুব 2-3 মিনিটে আমার কথা সংক্ষেপ করে দিছি, আমি আরেকটা বিষয় বুঝাবো। ওয়াজের জাহাজ আসা আগ পর্যন্ত মুসলমানরা হযরত তারিক বিন জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহির বাহিনীর যখন 800 বছর ইসলামের তাহজিব তামাদ্দুন থেকে দূরে সরে গিয়ে গুণে যখন ইসলামের মধ্যেই পড়েছে, সাথে সাথে মুসলমানদের অবস্থা এরকম হয়ে যাচ্ছে, বেঈমানদের সাথে তারা জুড়ে কথা বলবে, আল্লাহু আকবার আওয়াজ দিবে, হুঙ্কার দিয়ে তরবারির সামনে যুদ্ধ করবে, সেরকম শক্তি হারায় পেরেছে। একমাত্র কারণ হয়েছে ইসলাম আর মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়ে তারা লোভ লালসার মধ্যে লেগে যাওয়ার কারণে অবস্থা এরকম হয়েছে। ইসাবেলা নারী যখন সর্বপ্রথম ওই মধ্যে রানীর সঙ্গে প্রধানমন্ত্রী হয়েছে, হওয়ার সাথে সাথে মুসলমানদেরকে বলেছে, আমার আক্রমণ থেকে যদি তোমরা নিরাপদ থাকতে চাও, সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় জাহাজ রয়েছে, এই জাহাজের মধ্যে যারা আত্মরক্ষা হবে তাদেরকে আমরা আমার আক্রমণ থেকে নিরাপদ দেব। মুসলমান ছিল দুর্বল ইমানদার, শোনার সাথে সাথে প্রতিযোগিতা লাইগা কার আগে কে যাবে গিয়ে সমুদ্রের সে জাহাজ ভরপুর। আবার আরেকটা নাম দিয়েছে, মুসলিমদের যতগুলি মসজিদ রয়েছে প্রত্যেকটি মসজিদের মধ্যে যে আত্মরক্ষা করবে আমাদের আক্রমণ থেকে তারা অনিরাপদ। দুর্বল ইমানদার মুসলমান শিশু বাচ্চা সকলদেরকে নিয়ে ওই মসজিদের সেই জায়গার ভিতরে গিয়ে যাইয়া যখন সকলে আসছে, বাহির দিক থেকে মসজিদটাকে তালা দিয়ে ডিজেল কেরাসিন পেট্রোল দিয়ে শত শত মসজিদকে আগুন দিয়ে মুসলমান শেষ করেছে। সমুদ্রের ভিতরে যে জাহাজ ছিল সেই জাহাজ সমুদ্রের ভিতরে যাওয়ার পরে নিচে থেকে ছিদ্র করে লক্ষ লক্ষ আমার মুসলমানদেরকে তারা নির্মমভাবে পানিতে ডুবায় শাহাদাত বরণ করেছে। মুসলমান কোন জিনিসের অভাব ছিল বলেন আপনারা? কোন জিনিসের অভাব ছিল? আজকে 2026 এপ্রিলের 1 তারিখ
1580 খ্রিস্টাব্দের এপ্রিলের 1 তারিখ এই ঘটনা হয়েছিল স্পেন নামক দেশের ভিতরে। ওই জায়গার ভিতরে যতগুলি মাদ্রাসা ছিল প্রত্যেকটি মাদ্রাসাকে তারা ঘোড়া রাস্তাবল বানাইছে। যতগুলি মসজিদে কোরআন শরীফ ছিল সমস্ত কোরআন শরীফকে আগুনে পুড়ে শেষ করেছে। যতগুলি মসজিদ ছিল প্রত্যেকটি মসজিদকে হিন্দু খ্রিস্টানদের গির্জার মতন গির্জায় পরিণত করেছে। মুসলমানের 800 বছরের একটা চিহ্ন নাম নেশা ছিল না। যেই ঘটনা ঘটেছিল সেটা ছিল 1580 খ্রিস্টাব্দে এপ্রিলের 1 তারিখ। তখন তারা বছর এপ্রিল ফুল। কি বলেছিল সবাই বলেন? এপ্রিল ফুল। ভাইরে মুসলমান বুখার জাতি। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা কি বুখার জাতি? আপনারা বোধ হয় আমার কথা বুঝতেছেন না। আমরা কি বুখার জাতি? আমরা কি দুর্বল জাতি? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইমানদার সার্টিফিকেট যদি আসতে পারে তার সব চিন্তা চাওয়া বাদ দিয়ে আল্লাহ ইমানদারকে দিবে। কি দিবে? পরাজয় না বিজয়? ওই মুসলমানরা 700 বছরের ইতিহাস ধ্বংস করে খ্রিস্টানের ইসাবেলা যখন সর্বপ্রথম খ্রিস্টবাদ ধর্ম ওই জায়গার ভিতরে যখন অবস্থান শেষ দিক দিয়ে যখন তারা জারি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার ভিতরে কয়েকশো বছর পরে আমার আল্লাহ পাক মুসলমানদের ইমান এত তেজদীপ্ত দিয়েছেন, তাদের সকল চিন্তা চেতনা বাদ দিয়ে খান খান হয়ে গেছে। মুসলমানের ইমান যদি সত্য থাকতে পারে, মুসলমান যদি পরিপূর্ণভাবে ইমান যদি ঠিক থাকতে পারে, সেই মুসলমান সংখ্যাই কম হলেও পরাজয় হবে। আরো বলেন পরাজয় হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানদার সার্টিফিকেট যদি আমরা হতে পারি, ইমানদার যদি আমরা হতে পারি, মুসলমান সার্টিফিকেট যদি অর্জন করতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আসমানের নিচে জমিনের উপরে तमाम সকল শক্তিদের সামনে আমরা বিজয় হব। ঠিক না ঠিক? জোরে বলেন। আরে জোরে বলেন ঠিক না ঠিক? আজকে কাদিয়ানী প্রসঙ্গে যে বিষয় বোঝার জন্য ইমানের বিষয় বলেছিলাম, আজকে আমরা কাদিয়ানী সম্প্রদায়ের সাথে আমরা সকল আতাত করি, সব কিছু করি, কিন্তু কাদিয়ানীদের বিরুদ্ধে যখন সংগ্রাম করা হয় তখন সাদা টুপিদারিওয়ালা হুজুরকে বলেন আমরা যান, আমরা নাই। বলিনি? এই যে সোহরাওয়ার্দী উদ্যান হয়েছিল বলেন তো, যদি বলি কয়জন গিয়েছিলেন? এই কাজ সেই কাজ। শাপলা চত্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গচিত্র করার পরে 70 লক্ষ মুজাহিদদের বাহিনীর মধ্যে অনেকেই যাই নাই, তারা তামাশা দেখেছে। আজকে কিন্তু আলহামদুলিল্লাহ যারা তামাশা দেখছিল, তারা রক্তের হোলি খেলেছিল, তারাই কিন্তু স্বাধীন বাংলার জমিনে নাই। যারা শাপলা চত্বরের মধ্যে গিয়েছে, যারা ঘাম ঝরাছে, যারা রক্ত দিয়েছে, তেমন না গোল চত্বরে যারা আহত হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন বাংলাদেশ ঠিক না বিঠে? আরে জোরে বলেন ঠিক না বিঠে? সুতরাং আজকের প্রধানমন্ত্রী সাহেব সহ ভবিষ্যতে যারা আসবে তারা এখান থেকে সবক নেওয়া শুরু করেছে। মুসলমানদেরকে মাইনাস করে কোনো কিছু করা সম্ভব? সম্ভব। সুতরাং আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব সন্তানের চাইতে কম। শেষ। মালের চাইতে তো মনে হয় কম, বেগমের সাথে চাইতে আরো কম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত কিভাবে করতে হবে, শেখ হাফেজ লুৎফুর রহমান সাহেব হুজুরকে জিজ্ঞেস করে বল, হুজুর আমার জানের চাইতে, জীবনের চাইতে, কলিজার চাইতে আমি আমার রাসূলকে সবচাইতে বেশি মহব্বত করি। হুজুর মিছা কইছি? আপনারা কি বলেন? কারা কারা রাসূলকে জীবনের সবচাইতে বেশি মহব্বত করে হাত ওঠান। আল্লাহ কবুল করে মঞ্জুর বললাম আমিন। মুসলমান সেই মহব্বতটা কিভাবে দেখাবেন? রক্ত দেওয়ার সময় তো মনে হয় রক্ত দিবেন না,
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনারা রক্ত দিয়ে মহব্বত করতে পারেন, জীবন দিয়ে মহব্বত করতে পারেন, আমির হামজার লাশ টুকরা টুকরা করার পরে নবীর মহব্বতের জন্য বিলীন করেছে উম্মাহাতুল মুমিনিনদের সাহাবায়ে কেরামদের ইতিহাস তাকায় দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান দিয়েছে, সন্তান দিয়েছে, স্ত্রী বিধবা করেছে, তারপর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত দিয়ে চিরমি খেলবে বাংলার মাটি থেকে তাদেরকে কোনোভাবে দেয় নাই। আজকের সম্মেলন থেকে এক দাবি জানাতে চাই, আগামীতে যদি কাপড়ের কাপড় পরিধান করে কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা রক্ত দিতে হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। মুসলমান, আপনারা মনে করেছেন আমরা দৈনন্দিন কাজকর্ম করি, ওয়াজের জাহাজ এসে বীর জমাচ্ছে, আমি কথার সঙ্গে বোঝাচ্ছি। নারায়ে তাকবীর, আনোয়ার হোসেন আনসারী সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে, হত্যারাবাদের পক্ষ থেকে নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। সম্মানিত এলাকাবাসী, আমরা এই সিদ্দিকপুরা মেলা নামে প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমাদের আজকের মাহফিলের শেষ আকর্ষণ, আপনারা এই সিদ্দিকপুরা মেলা করে মাহফিলে চলে আসুন। মুসলমান, আমরা দৈনন্দিন হাট বাজার করে যাচ্ছি, দৈনন্দিন ব্যবসা বাণিজ্য করে যাচ্ছি, যমুনা সহ বিভিন্ন কোম্পানিতে কাজ করে যাচ্ছি, আর মনে করেছি দেশটা তো মুসলমানের যা মন চায় তাই করি। কিন্তু আমি আপনাদের সামনে শুধু কয়েক মিনিট একটি কথা বলে যাচ্ছি, যেটা আপনাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য। এক নম্বর হয়েছে আপনার মেয়ে কোন কাজ করে সেটা আপনার তদারকি করতে হবে। পারবেন? কারা কারা মেয়ে আছে পারবেন তো ইনশাআল্লাহ। দুই নম্বর, আপনার সন্তান সে কি নাস্তিকদের পক্ষে যাচ্ছে, কাদিয়ানী সম্প্রদায়ের পক্ষে যাচ্ছে, সেকুলারিজম নাস্তিকবাদের পক্ষে যাচ্ছে, না খাঁটি আশিকের রাসূলের খতমে নবুয়তের সৈনিক আর কর্মী হচ্ছে, তার দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিন নম্বর, আপনার স্ত্রী আজকে পরকীয়ায় লিপ্ত, আজকের মহিলারা বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত, এই সকল কাজ থেকে যদি ফিরে আনতে চান, সর্বপ্রথম কাজ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, তাদেরকে বাস্তবে প্র্যাকটিক্যালে পরিচর্যা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ। কথা শেষের দিকে যাচ্ছি, শুধু একটি কথা বলে যাচ্ছি, আমার আপনার সন্তানদেরকে যদি আমি কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলতে বলতে যদি আমার হায়াত শেষ হয়ে যায়, আপনার সন্তানদেরকে ভবিষ্যতের জন্য তাদের বিরুদ্ধে তাদেরকে কাফের ঘোষণা করার জন্য হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো, মুআউযের মতন সৈনিক বানানোর জন্য কারা কারা রাজি হাত উঠে দেখান।